কৈলাসহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের নয়াপত্তন এলাকায় গত দুদিনের বৃষ্টিতেই ঘর সমেত জলমগ্ন হয়ে রয়েছে প্রায় ৮ থেকে ১০টি পরিবার। তাদের অভিযোগ, প্রাক্তন গ্রাম প্রধান আনোয়ারা বেগমের একটি পুকুর তৈরি হয় রেগা প্রকল্পে, কিন্তু পুকুর তৈরির সময় বারবার বলা হলেও জল নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অনেকবার বলা হলেও কোনো সাড়া নেই পঞ্চায়েতের। এখানে একটা ফিশারি হয়েছে, ফিশারিটা হলো গিয়ে আনোয়ারা বেগমের। তো আমরা পঞ্চায়েত জানাইছি, তারা কোনো উদ্যোগ লইছে না। প্লাস আমরা ৮টা পরিবার এরকম পানি, এর আগেও আরো ৩-৪বার আমরা কইছি, এটা হইছে না। আনোয়ারা বেগমকে? আনোয়ারা বেগম এই আগের প্রধান আছিল এই লক্ষ্মীপুর পঞ্চায়েতে। এই লক্ষ্মীপুর পঞ্চায়েতে। আচ্ছা, এখন পঞ্চায়েতরা আমরা কইছি, তারা পঞ্চায়েত গেছে গিয়া কইছে আমার পুকুরের পার ভাঙি যাব, আমি দিতাম না, এরকম মারছে আর। তো প্রধানের মানে প্রাক্তন প্রধানের পুকুর মানে হইছে, যার লেগে আপনার ৮টা ফ্যামিলিতে পরিবার এখন জল। হ্যাঁ, ৮টা পরিবারের জল। তো পঞ্চায়েতের মানে কোনো এটা লইছে না, কিছু কোনো ভূমিকা রাখছে না। শাসক দলের নেতাকর্মীদের পৃষ্ঠপোষকতা করতে গিয়ে সাধারণ মানুষের অসুবিধার কথা বেমালুম ভুলে গেছে রাজ্য প্রশাসন। জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে সারা রাজ্যে প্রশ্নের মুখে রাজ্য প্রশাসন। এবার প্রশ্ন, হাজারো অভিযোগের পর সরকার কী ধরনের ব্যবস্থা নেবে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।